ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম والذين من قبلكم لعلكم تتقون আল্লাহ তাআলা দুনিয়াবাসীকে জানালেন, এ দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে যেরকম ভাবে সৃষ্টি করেছি তদ্রূপ আমি তোমাদের মা বাবাদেরকে সৃষ্টি করেছি। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম, আল্লাহ তাআলা মায়া ছুঁড়ে মুহাব্বতে ভালোবাসা নিয়ে ডাকতে বলতেছেন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, দুনিয়াতে তোমাদেরকে সৃষ্টি করে নাই। সুতরাং দুনিয়ার মানুষের সামনে মাথা নত করা যাবে না। একমাত্র মাথা যদি নতই করতে হয় একমাত্র আমার মালিক আল্লাহর সামনে মাথা নত করতে, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা ডাকতে বলতেছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এ দুনিয়ার মানুষ আমি তোমাদেরকে যেরকম ভাবে সৃষ্টি করেছি তদ্রূপ তোমাদের মা বাবাদেরকে আমি সৃষ্টি করেছি, তোমার দাদা দাদিদেরকে আমি সৃষ্টি করেছি। শুধু তাই নয়, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তাই নয়, এ দুনিয়ার মানুষ আমি শুধু তোমাদেরকে সৃষ্টি করেছি বরং তোমাদের পূর্বপুরুষ আদম থেকে নিয়ে এ পর্যন্ত যারা এসেছে তাদেরকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। যদি তুমি মালিক, যদি তুমি বান্দা, তুমি বান্দি, যদি আমি মালিককে ইবাদত বন্দেগী করে সন্তুষ্ট করতে পারো, আল্লাহ পাক পরবর্তীতে বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, আমি প্রত্যেকটা বান্দা বান্দিকে আমি আল্লাহ তাআলা মুত্তাকি বান্দাদের খাতায় নাম উঠায় দিব। সুবহানাল্লাহ। সুন্দর করে আমাদেরকে জানায়া দিলেন, এর বান্দা কেন তুমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করবা, কেন তুমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করবা? কারণ হলো আমি তোমাদেরকে সৃষ্টি করার পর আমি দুনিয়ার ভিতরে তোমাদেরকে একটা স্বাধীনতা দিলাম, আমি তোমাদেরকে ভালো কাজ করার স্বাধীনতা দিলাম, মন্দ কাজ করার স্বাধীনতা দিলাম। আমি এত সুন্দর স্বাধীনতা দেওয়ার পর আমি মালিকের ইবাদত বন্দেগী না করো, তাহলে তোমাদের জন্য অপেক্ষা করতেছে আমার জাহান্নাম। যে জাহান্নামে যদি বান্দা একবার যাও, সেই জাহান্নাম হতে কখনোই তুমি বের হতে পারবে না। নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা বলতেছে, তুমি কেন আমি মালিকের ইবাদত করবা? আমি আল্লাহ তাআলা বলেন, আমার কোনো শরীক নাই। আল্লাহ তাআলা বলতে ইরশাদ করেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। আল্লাহ তাআলা বলেন, এ আল্লাহ, আমার কোনো শরীক নাই, আমি অদ্বিতীয়, আমার কোনো শরীক নাই। তুমি বান্দার উপর আমি মালিক আল্লাহ তাআলাকে বলে দাও, যখন মুহাব্বতের মায়া নিয়ে, যখন ভালোবাসা নিয়ে আমি মালিক একবার যদি তুমি আল্লাহ বলে, আমি আল্লাহ তাআলাকে মালিকের একবার যদি আল্লাহ বলে দাও, আমি আল্লাহ তাআলা তুমি বান্দার একবার ডাকে পরিবর্তে 10 বার ডাকে জবাব দিয়ে দিই। সুবহানাল্লাহ। আমি তোমাদেরকে এত সুন্দর, এত মায়া, এত মহব্বত দিয়ে আমি তোমাদেরকে সৃষ্টি করলাম। দুনিয়াতে যাইয়া তোমরা ক্ষমতা চেয়ার পাইয়া, তোমরা ক্ষমতা বাহাদুরি নিয়া তোমরা কি করো? নিজেকে বড় করো, তোমরা অহংকার করো, তোমরা গর্ব করো, নিজেকে তোমরা অনেক পণ্ডিত মনে করো। কিন্তু দুনিয়ার মানুষ তোমরা এই কথা জানো না, কারণ তোমরা যে ক্ষমতার বাহাদুরি করো, এই ক্ষমতার চাইতেও এই দুনিয়ার জমিনে আরো বড় বড় বাহাদুরি ছিল, আরো বড় বড় ক্ষমতা দখল করে দিয়েছিল। তাদেরকে আমি আল্লাহ তাআলা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি, তারা আজকে মাটির দেশে তারা শুয়ে আছে। সেজন্য দুনিয়ার মানুষদেরকে আল্লাহ তাআলা বলে, দুনিয়ার ভিতরে বাহাদুরি করবা না, ক্ষমতা বাহাদুরি করবা না, ক্ষমতা বাহাদুরি করবা না, চেয়ারে বাহাদুরি করবা না। যদি
চেয়ারে বাহাদুরি করো, তাহলে ফেরাউনকে যেরকম চুবাইয়া মেরেছি, তত আজকে যদি কোনো ব্যক্তি যদি বাহাদুরি করে ক্ষমতা চেয়ারে বাহাদুরি করে, তবু আজকে ওই সমস্ত ব্যক্তিদেরকে এরকম চেয়ার থেকে নামায় দিতে পারেন কি পারেন না? কথা বলেন ঠিক না? এজন্য মোটা ভাইরা খারাপ দিয়ে তুমি আমি মালিকের ইবাদত বন্দেগী করবা, আমি মালিককে সুন্দরভাবে তুমি রাখবা। যদি আমি মালিককে সুন্দরভাবে রাখতে পারো, তাহলে কিয়ামতের কঠিন মুহূর্ত যখন কায়েম হয়ে যাবে, হাসর নাসর যখন শুরু হয়ে যাবে, আমি আল্লাহ তাআলা তোমার প্রতি সন্তুষ্ট হইয়া আমার তৈরিকৃত জান্নাতের মেহমান বানাইব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বায়ানকে বলেন, তোমরা কেন আমি মালিকের ইবাদত বন্দেগী করবা? তোমরা তো কোনো কিছু ছিলে না দুনিয়া, তুমি আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পাঠিয়েছি। অন্যতে সাথে হয়েছে হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকা। আল্লাহ তাআলা সুন্দরভাবে আজকে তুমি দুনিয়ার জমিনে এসে তুমি বাহাদুরি করো, কিন্তু তুমি তো সময় কোনো কিছু ছিল না। কারণ তোমাকে কত সুন্দর করে সৃষ্টি করেছি তুমি কি জানো? বলে তোমার মা বাবার দুইজনের মিলনের ফলে আমি তোমাকে তোমার মায়ের পেটে আমি তোমাকে সৃষ্টি করেছি। যখন আমি তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করার পর, মায়ের পেটে গর্ভে ধারণ করার পর যখন আমি তোমাকে দুনিয়ার জমিনে আসলাম, দুনিয়ার জমিনে নিয়ে আসলাম, তখন তুমি কোনো কথাই বলতে পারতা না। তখন তোমার শুধু কান্না ছাড়া কোনো কথা ছিল না। তোমাকে কত মায়া করেছি, কত মহব্বত করেছি আল্লাহ, তুমি কি জানো? তুমি যখন কান্না করেছো, এমন কোন মানুষ ছিল না যার তোমায় আমি ধরায় দিই। তুমি যখন কান্না করেছো, সাথে সাথে যে কেউ হোক না কেন তোমাকে কোলে উঠে নিয়েছে। কথা বলুন ঠিক না? গোটা মাটি যখন ছোট মানুষ যখন কান্না করে, তখন কি সকলের দিকে মায়া হয় না? মহব্বত চলে না? সবাই তখন কি করে? তাকে কোলে নেওয়ার চেষ্টা করে। আল্লাহ পাক এইভাবেই জানিয়ে দিয়েছেন যে হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাবিন, যে তুমি যখন মাটি ছিলা, সে মাটির থেকে তোমাকে আমি উঠে নিয়ে এসেছি। আজকে তুমি ক্ষমতার চেয়ার পেয়ে, আজকে তুমি মেম্বার হয়ে, আজকে তুমি চেয়ারম্যান হয়ে, আজকে তুমি সাংগঠনিক সভাপতি হয়ে, আজকে তুমি রাষ্ট্রপতি, এমপি, মন্ত্রী হয়ে, আজকে তুমি ক্ষমতার পাওয়ার দেখে আজকে জনগণ প্রজার সাথে তুমি খারাপ ব্যবহার করো। কিন্তু তুমি তো কোনো কিছু ছিল না। আমি তোমাকে ক্ষমতা দিয়েছি, আমি তোমাকে এমপি দিয়েছি, আমি তোমাকে চেয়ার দিয়েছি। তুমি যদি এই চেয়ারকে অপমান করো, এই ক্ষমতাকে অপমান করো, তাহলে ফেরাউন, নমরুদ, হামান তাদেরকে তুমি অপমান করেছি, আজকে তোমাকে আমি অপমান করে এই চেয়ার থেকে নামাতে আমি বাধ্য। কথা বলা ঠিক। কারণ ইতিপূর্বে আমাদের উপর যারা কি করেছে, জুলুম করেছে, অত্যাচার করেছে, যারা স্বৈরাচার করেছে, দেখেন আমাদের চোখের সামনে তারা আজকে আমাদের এই দেশের পালাতে বাধ্য হয়েছে। কথা বলা ঠিক। এজন্য আল্লাহ পাক দিয়ে বলেন, হুয়াল্লাযী খালাকাকুম তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা ইখরিজুকুম তিফলা। আল্লাহ পাক বলেন, আমি তোমাদেরকে 10 মাস 3 মাসের পেটে গর্ভে ধারণ করার পর আমি তোমাদেরকে শিশুরূপে আমি তোমাদেরকে দুনিয়ার জমিনে এসেছি। দুনিয়ার জমিনে আমি তোমাদেরকে নিয়ে এসেছি। তখন তোমাদের কোনো আওয়াজ ছিল না, তখন তোমাদের কোনো আওয়াজ ছিল না, শুধু কান্না ছাড়া। যখন তুমি কান্না করতা, সুম্মালিতা বুলু আসিকা তুমি সুম্মালিতা কুনু সুফা, অতঃপর আমি তোমাদেরকে কি করলাম? শিশু থেকে তোমাদের আমি যুবক পর্যন্ত তোমাদেরকে প্রেরণ করলাম। যখন তুমি যুবক হইয়া, যখন তোমার শরীরের ভেতরে শক্তি পয়দা হলো, যখন তুমি নওজোয়ান হয়ে গেলা, যখন তোমাকে আমি আল্লাহ তাআলার হুকুম পালনের জন্য যখন তোমাকে বলা হলো, তখন তুমি কি বলো? আমার সময় নাই। কথা বলেন ঠিক না? তখন মনে করে মসজিদের ওয়াজের অথবা ইমাম সাহেব অথবা কোনো হাজী সাহেব অথবা কোনো মুসল্লি যদি বলে যে ভাই চলেন আমরা মসজিদে যাই, নামাজের সময় হয়েছে, আপনি কি বলেন? যে আমার ব্যবসা আছে, আমার চাকরি আছে, আমার কাজ আছে, আমার সময় নাই। এরকম মানুষ আমাদের সময় আছে না? নাই। বলে সময় নেই, কিন্তু বান্দা তুমি যতই বলে সময় নাই, আল্লাহ বলে বান্দা আমি তোমাদেরকে সময় দিয়েছি, তুমি বলো সময় নাই।
বাচ্চা সাদ্দাত বলেছিল আমার সময় নাই বাচ্চা সাদ্দাত একবার জান্নাত তৈরি করলো হযরত হুদ আলাইহিস সালামের জমানায় পয়গম্বর হুদ আলাইহিস সালামকে বলতেছে পয়গম্বর তোমার আল্লাহ তৈরি করে জান্নাতে আমি যাব না বলেন নাউজুবিল্লাহ বলতেছে পয়গম্বর আমি তোমার আল্লাহ তাআলা তৈরি করে জান্নাতে যাব না আমি জান্নাত তৈরি করব আমি তোমার আল্লাহ তাআলা তৈরি করে জান্নাতে যাব না তখন সাদ্দাত কি করলো দুনিয়া চলে একটা বেহেশত তৈরি করলো বেহেশত তৈরি করার পর দুনিয়ার ভিতরে সুন্দর সুন্দর সামগ্রী আছে তাদেরকে বুঝিয়ে বানাইলো কত রকমের নাজ নেয়ামত দুনিয়া চলে এসে জান্নাত তৈরি করে রাখলো যে জান্নাত তৈরি করা শেষ হয়ে গেছে বাজারে আমরা গড়ি গড় দিয়ে সরে বাচ্চা সাদ্দাত বলেছিল আমার সময় নেই যে দিন তার জান্নাত তৈরি করা শেষ হয়ে গেল চতুর্দিকে প্রেসিডেন্ট লইয়া অনেক সেনাবাহিনী লইয়া বিভিন্ন প্রকার সেনাবাহিনী লইয়া জান্নাত উদ্বোধন করার জন্য যে দিন সাদ্দাত রওনা হলো পথিমধ্যে একজন বিরাট বলতেছিল সাদ্দাত তুমি একটু দাঁড়াও তোমার সাথে আমার একটু কথা আছে সাদ্দাত জবাব দিয়েছিল আমার সময় নাই তখন বাচ্চা সাদ্দাত তখন জবাব দিল যে আমার সময় নাই কিছু দূর যাওয়ার পর যখন গেটের কাছাকাছি গিয়েছে সাদ্দাত যখন গেটের কাছাকাছি গিয়েছে পেছন থেকে আমার হাতে বলতেছে পথি এ বাচ্চা সাদ্দাত তোমার সাথে আমার একটু কথা আছে তুমি একটু রাখো তোমার সাথে আমার একটু কথা আছে মোতারাম ভাই যদি মোবাইল চলে আসে আমি অল্প কিছুর মধ্যে শেষ করে দেব একটু সময় যারা বাইরে দাঁড়িয়ে আছে একটু ভিতরে এসে বসে যান যারা দাঁড়িয়ে আছে একটু ভিতরে এসে বসে যান মোতারাম ভাই যে কথা বলেছিলাম বাচ্চা ছাত্ররা তখন বলার সময় নাই তখন ওই মুরগি ব্যক্তি তখন বলে বাচ্চা আমি যদি আমার পরিচয় দেই তোমার সময় এই কথা তো আর থাকবে না আমি হলাম মালাকুল মউত একটু সময় দাও আমি দীর্ঘক্ষণ আমি দীর্ঘদিন অপেক্ষা করে আমি জান্নাত তৈরি করেছি আমার জান্নাত একটু বরণ করো আমার জান্নাতের ভিতরে একটু যাবো তোমাকে একটু সময় দাও তখন আল্লাহ বলেছিলেন এর বাচ্চা সাদ্দাত আমি তোমাকে প্রথম যখন দিয়েছিলাম তখন তুমি বলেছিলাম আমার সময় নাই তখন তোমাকে একটা কত সময় দেব না আমি তোমাকে জান্নাতে তোমাদের জান্নাতে প্রবেশ করতে দিব না এবং কি করে একটা মা কোরআন করে থাকবে আত্মা পাতলে করে থাকবে এবং অবস্থা আমি তোমার জান্নাত প্রবেশ করে নিব এখন মোটা ভাই এই দুনিয়া তুমি সময় হায়াত থাকে মালিকের ইবাদত করে নির্ভর হবে যদি আমরা আপনি মালিকের ইবাদত করে নির্ভর করতে পারি শেষ রাতে উঠিয়া আপনি আমি যদি সুন্দর আল্লাহ তাআলার কুদরতি পায়েছে যদি কাছাকাছি সেজদা দিতে পারে আল্লাহ তাআলা বলেন এ বান্দা নিজে বসিয়া যদি তুমি তোমার চোখের দিকে পড়া চোখের পানি পাইতে পারো আমি আল্লাহ তাআলা বলতেছি তোমার চোখের পানি নাকের ডগা সরাবে আমি আল্লাহ তাআলা তোমাকে জীবনের গুনাহগুলো মাফ করে দেব সুবহানাল্লাহ শুধু তাই না قد بدلت سيئاتكم حسنات এ বান্দা আমি তোমার জীবনের গুনাহগুলো আমি মাফ করে দিলাম তোমার এই গুনাহগুলো আমি খাজা করলাম কারণ আল্লাহ তাআলা মহান আমি আল্লাহ তাআলা হলাম রহমান তোমার গুনাহের জায়গাগুলো আমি আল্লাহ তাআলা নেকিতে ভরপুর করে তোমাকে আমার তৈরিকৃত জান্নাতে মেহমান বানিয়ে দেব সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতের মেহমান হওয়ার তৌফিক দান করুন আমিন
আছেন নির্মাণ করা হাদিস থেকে আরম্ভ করে কথা বলবেন বয়ান করবেন আমরা সবাই শেষ পর্যন্ত ধৈর্য সহকারে বলবো ইনশাআল্লাহ হাত আল্লাহ আপনাকে দেখায় দেন আল্লাহ তোমাদের সকলকে মাহফিলের শেষ পর্যন্ত থাকার জন্য তৌফিক দান করুন আমিন আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু